উৎসবমুখর পরিবেশে সারা দেশে চলছে আয়কর তথ্য সেবা মাস। এবার অনলাইনে রিটার্ন দাখিলে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এক্ষেত্রে করদাতাদের সাড়াও মিলছে ভালো। ভোগান্তি ছাড়াই রিটার্ন দিতে পেরে খুশি করদাতারাও। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজশাহীতে করভবন প্রাঙ্গণে এবার মোট ৮টি বুথে করদাতাদের সেবা দেওয়া হচ্ছে। রাজশাহী কর অঞ্চলে এবছর রিটার্ন দাখিলের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮০,০০০ এবং আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২,০০০ কোটি টাকা। তবে রিটার্ন দাখিলের হার গত বছরের তুলনায় এখন পর্যন্ত কম। বৃহস্পতিবার পর্যন্ত রিটার্ন জমা পড়েছে ৭,৫৫০টি। আদায় হয়েছে ৩,২৮,৮৯,৬৮৪ টাকা। কর মেলায় ব্যাংকিং সুবিধাসহ নানা সুবিধা দিচ্ছে আয়োজকরা। আমাকে বেগ পোহাতে হয় নাই, খুব সহজতরভাবে আমরা দিতে পারলাম। গত বছর আমরা ১৫৫০ কোটির বিপরীতে ১৫৬৫ কোটি টাকা কালেকশন করেছিলাম। সেই হিসেবে আমরা আশা করছি এবছর ২,০০০ কোটি টাকার লক্ষ্যমাত্রা অর্জন হবে। ব্যক্তি পর্যায়ে করদাতাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে খুলনায় কর কর্মকর্তা ছাড়াও রয়েছেন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংক এবং আইনজীবীদের প্রতিনিধিরা। ভোগান্তি ছাড়া রিটার্ন জমা দিতে পেরে খুশি সাধারণ মানুষ। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ঠিকঠাকভাবে জমা নিচ্ছে, তাদের আচার ব্যবহারও ভালো। তারা যদি কিছু বুঝতে না পারে তো জাস্ট বলে দিচ্ছে যে এটা এখানে হবে, আপনার ভুলগুলো এখানে আছে। ঠাকুরগাঁওয়ে গতবারের চেয়ে আয়কর রিটার্ন দাখিলে সরাসরি জমা কমেছে। রিটার্নকে গুরুত্ব দিচ্ছে আয়কর অফিস। ভোগান্তি ছাড়া ঘরে বসেই অনেক করদাতা জমা দিচ্ছেন রিটার্ন। কোনো সমস্যা হয়নি, সেবাও ভালো। অফলাইনে রিটার্ন দাখিল গতবারের তুলনায় কম, অনলাইনে বেশি। ময়মনসিংহে আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৪৫০ কোটি টাকা। রিটার্ন দাখিলে করদাতাদের সাড়াও মিলছে ভালো। হয়রানি মুক্তভাবে ইনশাআল্লাহ কর নেওয়া হচ্ছে। আমি আমার নিজের কর নিজেই জমা দিয়েছি। ১ নভেম্বর থেকে শুরু হওয়া তথ্য সেবা শেষ হবে ৩০ নভেম্বর। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত জরিমানা ছাড়াই জমা দেওয়া যাবে রিটার্ন। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।